আমরা হয়ে যাওয়া নির্বাচনের ভোট শতাংশ নিয়ে সবাই চিন্তিত। ভোটের হার এত বেশি পড়ার কারণ কি? কারণ বিগত নির্বাচনে এত বেশি ভোটের হার কখনোই পড়েনি। আমরা বিগত নির্বাচন যদি পিছিয়ে যাই তাতে ৮০ থেকে ৮২% পর্যন্ত ভোটের হার ছিল। মোটামুটি একটু কম বেশি হতেই পারে, তবে সাম্প্রতিক ইলেকশানে ভোটের হার ৯২ অল্প কিছু বেশি শতাংশ ভোট পড়েছে। মজার বিষয় হলো, আমরা ভাবছি যে ভোট শতাংশের হার বেশি, মোটেও কিন্তু তা নয়। কারণ এর পেছনে আছে একটি অঙ্ক। একটি ভগ্নাংশের লব আর হর থাকে, তাকে ১০০ দিয়ে গুণ করলে হয় শতাংশ। এবার যদি হর কমে যায়, স্বাভাবিকভাবেই লব বৃদ্ধি পাবে। তাকে দিয়ে যদি ১০০ দিয়ে গুণ করি তাহলে শতাংশ বৃদ্ধি পাবে। এটা স্বাভাবিক। দেখা যাক ২০২৪ সালে মোট ভোটার ছিল ৭,৬০,০০,০০০। এখন হয়েছে ৬,৬২,০০,০০০। সদ্য এসআইয়ের বাদ যাওয়া নাম নিয়েই স্বাভাবিকভাবে লব এবং হরের পার্থক্য এখানে লক্ষ্য করা যায়। তাতেই ভোট শতাংশের বৃদ্ধি আমরা আপাতদৃষ্টিতে লক্ষ্য করতে পারছি। যদি সঠিক হিসাব করি তাহলে ভোট দাঁড়াবে ৮৩ থেকে ৮৪%। ২-৩% ভোট বেশি বৃদ্ধি পেয়েছে। অতএব ভোট যে অধিক পোল হয়েছে সে কথাটা ভেবে খুব একটা চিন্তিত হওয়ার কিছুই নেই। ৩-৪% বৃদ্ধির কারণ হতে পারে এসআইআর। প্রচুর মানুষ যারা বাইরে থাকেন তারা এসেছেন, ভোট দিয়েছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি আমরা অনেক বয়স্ক মানুষও রাস্তায় বেরিয়েছেন ভোট দেওয়ার জন্য, সেটাও একটা কারণ হতে পারে। তবে ভোট শতাংশ অতটা বৃদ্ধি মনে হচ্ছে না। অঙ্ক তা বলে না। আমাদের পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাস করা বা শিক্ষিত মানুষদের প্রত্যেকের হাতে একটি মোবাইল আছে, তাতে একটি ক্যালকুলেটর থাকে। আমরা যদি সেই হিসাব সেখানেই করি ভোট শতাংশ সহজেই জানতে পারব। অতএব বিরাট কিছু শতাংশ নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কিছুই নেই। আমি কদিন ধরেই দেখছি ভোট শতাংশ নিয়েই বিভিন্ন সংবাদ মাধ্যম বা আমাদের ইলেকট্রনিক্স গ্যাজেট যা আমরা ব্যবহার করি তাতে এটা নিয়ে খুব বেশি আমরা লাফালাফি করছি। আদৌ তা নয়। ভোট শতাংশ যদি হিসাব করি তাহলে লব এবং হরের পার্থক্য যদি দেখতে পাই, বা সবাই আমরা দেখতে পাবো, সবাই আমরা বুঝি, তাহলে ভোট শতাংশ ২ থেকে ৪% মতো বৃদ্ধি পেয়েছে। নমস্কার।